হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। টপ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের মূল ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা পার্মানেন্টলি উইন্ডোজ 11 অথবা উইন্ডোজ 10 আপডেট অফ করবেন। যাদের এমবি দিয়ে যারা চালান, অনেক সময় নেট থাকে না, এমবি দিয়ে আমরা ইউজ করি, তখন এই প্রবলেমগুলো হয়, অটোমেটিকলি আপডেট লাগে। আবার হুট করে আপডেট নিলে অনেক সমস্যা দেখায়। এগুলো পার্মানেন্টলি আপডেট কিভাবে অফ করবো সেটাই আজকের এই ভিডিও দেখাবো। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমরা সর্বপ্রথম এই উইন্ডোজের এখানে যাব, যে এখান থেকে আমরা ডাইরেক্টলি সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে এলাম, সেটিংয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন আপডেট অ্যান্ড সিকিউরিটি, এখানে আমরা চলে যাব। এখান থেকে এখানে আপনার ইয়েটা চলে আসবে এরকম। তারপর এখান থেকে আমরা চলে যাব অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স অপশনে আসার পর এখান থেকে যেটা লাস্ট ডেট থাকবে সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই ট্যাবটা আমরা কেটে দিচ্ছি। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রতিনিয়ত আমরা হেল্পফুল ভিডিও নিয়ে হাজির হই আপনাদের সঙ্গে। তারপরে এখান থেকে আমরা সিম্পলি এখানে সার্চ দিব। এখানে সার্চ দেব এডিট গ্রুপ পলিসি, এই যে দেখতে পাচ্ছেন, এটা লিখে সার্চ দেবেন এডিট গ্রুপ পলিসি। এখান থেকে এটা ওপেন করতেছি। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর টেমপ্লেট, এখানে আমরা চলে যাব। যাই দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা উইন্ডোজ কম্পোনেন্ট, এখানে আমরা আসব। এটা বড় করে নিচ্ছি, নিচের দিকে আসবো। এসে আমরা দেখতে পারবো উইন্ডোজ আপডেট, এই যে দেখেন উইন্ডোজ আপডেট লেখা আছে, এই যে নিচে দেখতে পাচ্ছেন। এটাই আমরা ক্লিক করব। সিম্পলি ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আবার আমরা নিচের দিকে আসবো, এসে এখান থেকে দেখেন লেখা, এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে কনফিগার অটোমেটিকলি আপডেট, এটা আমরা ডবল ট্যাপ করব, তাহলে ওপেন হবে। ওপেন হওয়ার পর এরকম দেখাবে, এখান থেকে ডিসেবল করে দিব, দিয়ে এখান থেকে ওকে অ্যাপ্লাই করে দিলে হবে। দেখেন এখান থেকে এই যে অ্যাপ্লাই করে দিলে হবে ডাইরেক্টলি। চাই এটা আমি মিনিমাইজ করে রাখতেছি। তারপরে এখানে আবার সার্চ দেব আমরা, দেখেন এখানে সার্চ দেব সার্ভিস, এখানে আমরা সার্ভিস লিখে সার্চ দেব। দেখেন এটা ওপেন করতেছি। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, আমি বড় করে নিচ্ছি। এখানে আপডেট লেখা আছে, উইন্ডোজ আপডেট। দেখেন এখান থেকে উইন্ডোজ আপডেট লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয় আপনারা এগুলো উইন্ডোজ 10, 11 দুইটাতে ফলো করতে পারেন। এখান থেকে আমরা উইন্ডোজ আপডেট এটা ওপেন করতেছি। তারপরে এখানে ম্যানুয়ালি দেওয়া আছে, এখান থেকে আমরা ডিসেবল করে দিলাম। তারপরে রিকভারি, এখান থেকে নো অ্যাকশন। আর এখানে কতদিন পর্যন্ত, আমরা একটা উইন্ডোজ সম্ভবত 1 বছরের বেশি ইউজ করি না। আপনারা ইচ্ছা মতন কতদিন পর্যন্ত আপডেটটা অফ করবেন ততদিন এখানে দিয়ে দেবেন। দিয়ে এখানে অ্যাপ্লাই, ওকে, মোটামুটি রেডি। আমরা এরপর এখানে চলে যাব, এই যে ওয়াইফাই সেটিং, এখানে ক্লিক দেব। দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং, এখানে আমরা চলে যাব। এখানে আসার পর এরকম একটি ইন্টারফেস আসবে। যারা ল্যান্ড কেবল ইউজ করেন সেক্ষেত্রে ইথারনেট চলে যাবেন, যা এখান থেকে এটার উপরে ক্লিক দিবেন। দিলে এটা ওই অপশনগুলো চলে আসবে যদি কানেকশন দেওয়া থাকে। আমরা এখানে ওয়াইফাই চলে যাচ্ছি। ওয়াইফাই আসার পর আমরা এখানে ক্লিক দেব। দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবো। দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এটা আমরা অন করে দেব। এটা অন করে দিলে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। আমরা সিম্পলি যদি সেটিংয়ে যাই, যে আপনাদের দেখায়, দেখেন এখান থেকে আমরা হোমে চলে যাচ্ছি। হোমে যাই আপডেট, এখানে ইরোর আমাদের শো করবে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন সাম সেটিং ম্যানুয়ালি ভিউ আপডেট পলিসি, এখান থেকে কোনোভাবে আমাদের আপডেট নিবে না, জাস্ট এরকম দেখাবে, বাট আপডেট নিবে না। এভাবে চাইলে আপনারাও চাইলে পার্মানেন্টলি আপডেট অফ করে দিতে পারেন, আমি যেভাবে দেখালাম। আবার এইভাবে দেখেন এখানে ভিউ সবগুলো দেখাচ্ছে কি জন্য আপনাদের আপডেট অফ করা রয়েছে, পলিসি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এভাবে আপনি চাইলে আপডেট অফ করে রাখতে পারেন। আবার যদি আমরা সেমভাবে করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপডেট নেবে না, এই যে ইরোর দেখে না। আবারও যদি আমরা সেমভাবে করতে চাই, আপডেট দিতে চাই, এগুলো অন করে দেব। সিম্পলি এখান থেকে আবারও চলে যাব আমরা এডিট পলিসি, এডিট
পলিসিতে চলে যাবেন, তারপরে এখানে অ্যাডমিনিস্ট্রেটর টেমপ্লেট, তারপরে এখানে উইন্ডোজ কম্পিউটার, তারপরে এখান থেকে আপডেটে আসার পর নিজে কনফিগার অটোমেটিকলি আপডেট, এখান থেকে এটা সিলেক্ট, তারপর ওকে অ্যাপ্লাই করে দিলেই হবে। এটা আমরা কেটে দিচ্ছি। তারপরে এখানে আমরা সার্ভিসে চলে যাব। সার্ভিসে আসার পর এখান থেকে আমরা আবারও চলে যাব উইন্ডোজ আপডেট। এটা আপনারা চাইলে বড় করে নিতে পারেন, নিচের দিকে এলে দেখতে পারবেন এই যে উইন্ডোজ আপডেট। এটা আমরা এখান থেকে অটোমেটিকলি দিতে পারি অথবা ম্যানুয়ালি, এটা অটোমেটিকলি দিচ্ছি। তারপরে এখানে রিকভারি, তারপরে এখান থেকে রিস্টার্ট সার্ভিস, এখানে একদিন আমরা দেব। তারপরে এখানে অ্যাপ্লাই দেব, মোটামুটি রেডি। তারপরে এখান থেকে আমরা এখানে ক্লিক দেব, নেটওয়ার্ক সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এটার উপরে ক্লিক দিতে পারি, প্রপার্টিজ লিখবে। তারপরে এখান থেকে আমরা এটা অফ করে দেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন করে দিলে আপডেট নেবে না, ডাটা লিমিট থাকবে। এগুলো ক্লিয়ার হলে আমরা যদি দেখেন এই ট্যাবগুলো কেটে দিচ্ছি, দিয়ে আমরা সেটিংয়ে চলে যাচ্ছি, তারপর আপডেটে চলে যাচ্ছে। আপডেটে গেলেই দেখতে পাচ্ছেন এখানে আমরা আপডেট আর কি দিতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের অটোমেটিকলি আপডেট নেবে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক দিলে আপডেট নিচ্ছে। এভাবে চাইলে আপনারা খুব সহজে কিন্তু আপডেট দিতে পারেন। আমি যেভাবে দেখালাম এগুলো সব কিন্তু গিয়ে হয়ে গেছে। এভাবে খুব সহজে আপনারা যে কোনো উইন্ডোজ অথবা PC 11 অথবা 10 আপডেট দিতে পারেন। আর আপনাদের যে কোনো মতামত অথবা পরবর্তী ভিডিও কী নিয়ে চান আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ, আদার্স সোশ্যাল মিডিয়াগুলোতে জানিয়ে দিতে পারেন। এখন এই ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।